নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানি, ইডি আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে ইডির মামলা। ভিড় ও বিশৃঙ্খলায় শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। আজই শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ইডি। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির ইডি আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে ইডির যে মামলা, ভিড় ও বিশৃঙ্খলায় শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। আজই শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ইডি, যদিও সেই আবেদন খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 14 জানুয়ারি পুলিশ ইডি মামলার পরবর্তী শুনানি। রাজ্য পুলিশের কাজে আপাতত হস্তক্ষেপ নয় আদালতের। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির যে আবেদন করা হয়েছিল ইডির তরফ থেকে তা ফিরিয়ে দিলেন প্রধান বিচারপতি। পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে ইডির মামলা। ভিড় ও বিশৃঙ্খলায় শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল। জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়, অনেক লয়ার। জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখে গেছে। পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজ শুনানি পিছিয়ে গেল। বিচার ব্যবস্থার উপর আমরা ভরসা রাখি। এই যে অসভ্য প্রক্রিয়ায় ইডিকে কার্যত চুরি করতে পাঠানো হয়েছিল, সেটা আজকে দিনের আলোর মতো প্রকাশিত। বাংলার মানুষের লড়াইয়ে মানুষের ভোটে বিজেপি জিতবে না, তাই চুরি করে ভোটে জিততে হবে। এতদিন ভোট চুরি করতে এসেছিল, এবার তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল। ইডির আইনজীবীর ফোন হ্যাক হওয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ। কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের ফোন হ্যাক। ডিএসজি ধীরাজ ত্রিবেদীর ফোন হ্যাকের অভিযোগ। দুপুর 1:30 থেকে ইডির আইনজীবীর ফোন হ্যাক। দিল্লিতে অতিরিক্ত সলিসিটর জেনারেলের সঙ্গে ফোনে কথা। মামলা নিয়ে এসবি রাজুর সঙ্গে কথার পরই ফোন হ্যাক। লালবাজারে অভিযোগ ডেপুটি সলিসিটর জেনারেলের। ইডির আইনজীবীর ফোন হ্যাক হওয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ। কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের ফোন হ্যাক। ডিএসজি ধীরাজ ত্রিবেদীর ফোন হ্যাকের অভিযোগ। লালবাজারে অভিযোগ ডেপুটি সলিসিটর জেনারেলের। ডিএসজি ধীরাজ ত্রিবেদীর ফোন হ্যাকের অভিযোগ। দুপুর 1:30 থেকে ইডির আইনজীবীর ফোন হ্যাক। দিল্লিতে অতিরিক্ত সলিসিটর জেনারেলের সঙ্গে ফোনে কথা। মামলা নিয়ে এসবি রাজুর সঙ্গে কথার পরই ফোন হ্যাক। ইতিমধ্যে লালবাজারে অভিযোগ ডেপুটি সলিসিটর জেনারেলের। আসি পরের খবরে। ঠাকুরনগরে তাল ঠোকাঠুকি। ঠাকুর বাড়িতে বিজেপি তৃণমূল তরজা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ঠাকুর বাড়ি। অভিষেক যাওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। শান্তনু ঠাকুরের উপস্থিতিতেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। ঠাকুর বাড়িতে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ঠাকুরনগরে তাল ঠোকাঠুকি। ঠাকুর বাড়িতে বিজেপি তৃণমূল তরজা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ঠাকুর বাড়ি। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, ঠাকুর বাড়ি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। একদমই প্রিয়াঙ্কা, দেখো আজ সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে ঠাকুর বাড়ি রীতিমতন সরগরম হয়ে ওঠে এবং বলা যেতে পারে যে ঠাকুর বাড়ির যে হরিচাঁদ মন্দির, সেই হরিচাঁদ মন্দির সকালে বলা যেতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর কবলে চলে যায়। কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা বাহিনী পুরো মন্দিরটাকে মুড়ে ফেলে। পরবর্তীতে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে দাবি করা হয় যে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে কয়েকদিন আগে একটি সাংবাদিক সম্মেলন করে হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকির কারণেই এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী
ঠাকুর বাড়ি এবং শান্তনু ঠাকুরের বাড়িতে রীতিমতন নিরাপত্তা বলয় তৈরি করে। 400 নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এসেছে বলেও দাবি করা হয় তাদের তরফ থেকে। তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল নাট মন্দিরে, সেই নাট মন্দিরে সেই কর্মসূচি চলতে থাকে। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, হরিচাঁদ মন্দিরে পুজো দেন, গুরুচাঁদ মন্দিরে পুজো দেন, বড়মা বীণাপাণি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এবং বাইরে এসে সাংবাদিক সম্মেলনের পরে যখন ফিরে যাওয়ার মুহূর্তে সেই সময়ই শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে রীতিমতন তাকে রীতিমতন ক্ষোভ জানানো হয় এবং পরবর্তীতে হরিচাঁদ মন্দিরে কামনা সাগরের জল দিয়ে ধুয়ে ফেলেন। সেখানে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের অনুগামীরা পরবর্তীতে রীতিমতন গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়েছে বলেও দাবি করা হয়। পরবর্তীতে মমতা ঠাকুর দাবি করেছেন যে এই ঠাকুর বাড়ির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে গেছেন বা তিনি আজকে এসে পুজো দিয়েছেন, তিনি 100% খুশি। শান্তনু ঠাকুরের পায়ের নিচে মাটি নেই বলেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রিয়াঙ্কা। বেশ। মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ি পৈতৃক সম্পত্তি নয় বলে তোপ। নাম না করে শান্তনু ঠাকুরকে তোপ অভিষেকের। তাহিরপুরে সভার পর ঠাকুরনগরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। আমি 2023-এ যখন নবজোয়ারে গাইঘাটা এসেছিলাম, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কাছে মনে মনে মন্দিরে ঢুকতে না পারলে প্রার্থনা করেছিলাম যে এর জবাব তুমি যেখানেই থাকো তুমি দেবে। যে আমাকে আটকে ছিল পঞ্চায়েতের নিজের বুথে হেরেছে, মানুষ প্রমাণ করে দিয়েছে এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ দেবে। এই যে ঠাকুর বাড়ির ব্যাপক উন্নয়ন, ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের যে পরিকাঠামোগত উন্নয়ন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট সংস্করণ, এগুলো তো আমাদের সরকার করেছে, আগামী দিনও আমরা করব। কিন্তু মতুয়াদের আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মতুয়া ভাইদের কাছে এটা পরিষ্কার। ঠাকুরনগরে অভিষেকের পুজো বাড়িতে শান্তনু। অভিষেকের পুজো চলাকালীন বাড়িতেই বিজেপি সাংসদ। সম্প্রতি মমতা বালাপন্থীদের বিরুদ্ধে হুঁশিয়ারির অভিযোগে ঠাকুর বাড়িতে বাহিনী মোতায়েনের দাবি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শান্তনুপন্থীদের। অভিষেক ঠাকুর বাড়ি ছাড়তে সরব শান্তনু ঠাকুর। শুদ্ধিকরণ করলাম মন্দির। রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, বিষয় হচ্ছে ক্ষমা যখন চায়নি, এখানে এসেও ক্ষমা যখন চায়নি, মিডিয়াতে সিটিজেনশিপ নিয়ে উল্টোপাল্টা বক্তব্য, সেখানে সাধারণ মতুয়া ভক্তরা মিলে আজকে সবাই মিলে মন্দির ধুয়ে দিলাম মন্দির পবিত্র করার জন্য। আজকে যে মন্দিরও যদি ধুয়ে থাকে, গতবার পুজো দিতে পারেনি, এবার সে পাপ করেছিল, ঘট ফেলে দিয়েছিল লাথি মেরে, জুতো পায়ে দিয়ে সেন্ট্রাল ফোর্স ওই মন্দিরের ভিতরে ঢুকেছিল। সেই জল দিয়ে নিজে যে পাপ করেছিল তাকে আজকে ধুয়ে যে অভিষেক পুজো দিয়ে গেছে, এইবার যে পাপ করেছিলাম আমি একটু ধুয়ে পরিষ্কার হয়েছে, নিজের মনের মালিন্যকে আজকে পরিষ্কার জায়গা করে নিয়েছে। তাহিরপুরের সভা থেকে মতুয়াদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মোদী শাহকে আক্রমণ। নদিয়ার পবিত্র ভূমিতে অভিষেক ব্যানার্জিকে সুস্বাগতম। অভিষেক ব্যানার্জিকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে চেয়ারম্যান আমাদের আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ, মতুয়া ভাইয়েরা অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর
নাগরিকত্ব পেতে শুরু করেছেন মতুয়ারা, বড়মার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে, দাবি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। সুস্বাগতম অভিষেক ব্যানার্জিকে। প্রধানমন্ত্রীজি যা বলে গেছেন সেটা রেখেছেন। প্রধানমন্ত্রীজি বলেছেন সিএ দেবেন, সিএ করিয়েছেন এবং সিএতে এখন নাগরিকত্ব পাওয়া চলছে মানুষের মধ্যে। তো এর চাইতে বড় পাওনা কি ছিল মতুয়াদের? বড়মার দীর্ঘদিনের লড়াই, সেগুলো তো মানুষ আস্তে আস্তে সার্থক হচ্ছে ধীরে ধীরে। সিউড়িতে বিজেপির ডেপুটেশনে ধুন্ধুমার, ওবিসি মোর্চার ডেপুটেশন ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ব্যারিকেড ভেঙে ডিএম অফিস ঢুকে পড়ে বিজেপির কর্মীরা, বের করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছবি দেখাচ্ছি আপনাদের, সিউড়িতে বিজেপির ডেপুটেশনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। ওবিসি মোর্চার ডেপুটেশন ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভেঙে ডিএম অফিস ঢুকে পড়ে বিজেপি কর্মীরা। কোনো কর্মী ঢোকেনি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সিউড়ি থানার আইসি যে অভদ্র ব্যবহার করেছেন তার জন্য কার্যকর্তারা একটু রাগান্বিত হয়েছেন। পরে আমরা বিষয়টা শান্তিপূর্ণভাবে ওনাদেরকে বার করে দিই। আমাদের আগেই ওনাকে সূচনা দেওয়া আছে, ইন্টিমেশন দেওয়া আছে, তো সেই নিয়ে কোনো বিষয় নাই। উনি জানেন যে আমরা। গরুচোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি, বারাসাতে নেতাজি পল্লীতে উত্তেজনা, অভিযোগ গরুকে বিষ খাইয়ে খুন পাচারের চেষ্টা। গরুর দেহ গাড়িতে তোলার সময় দুজনকে ধরে মার, দুজনকেই উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশও। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ। গরুকে ওখান থেকে থালাই করে ভাতের সঙ্গে মিশে বিষ খাওয়ানো হয়েছে। খাওয়াইয়ে গরু মরে পায়নি, তার আগে গাড়ি নিয়ে এখানে রেডি কাজীপাড়া ছেলে পেলে গুলো যাইছে গরু, তারা এখানে এসে রেডি ক্লাবে গেছে, ক্লাবে যায় জিজ্ঞাসা করছে দাদা একটা গরু মারা গেছে আমরা নিয়ে যাব কি। এবারে ক্লাবের লোকে আটকাইছে, তারা গরু ওখানে আটকাইছি, ওখানে দুজনের আটকাইছি। এবার আর দুজন যখন লোকজন হয়ে গেছে তারা গাড়ি নিয়ে এখানে ওখান থেকে পালাইছে দুজন। দুজন অ্যারেস্ট করেছি আমরা, ডিটেন করা আছে। এখন কমপ্লেন রিসিভ হয়নি, কমপ্লেন আমরা দেখবো আগে কি আছে, তারপরে তদন্ত হবে। অলরেডি তো দুজনকে ডিটেন করা হয়েছে। ওনার অ্যালিগেশনটা এই আছে কি কিছু বিষ দিয়ে গরুকে মারা হয়েছে, ওটা পোস্টমর্টম হবে, সেই হিসাবে আমরা কেস স্টার্ট করব। যদি কিছু আর যার কেউ যেন এখানে ইনভলভ থাকে তো ওনাকেও আমরা অ্যারেস্ট করে দেবো। পথ দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসা, 7 দিনের চিকিৎসায় সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা সাহায্য। দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসা পরিষেবার ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে পাইলট প্রজেক্টের সাফল্য। আহতকে যিনি হাসপাতালে নিয়ে যাবেন তাকে 25,000 টাকা পুরস্কার। ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ये राज्य में, देश में कहीं भी अगर एक्सीडेंट होता है, किसी भी रोड पर अगर एक्सीडेंट होता है, कि उस व्यक्ति को उठाकर हॉस्पिटल में पहुंचाने का काम करके जो व्यक्ति करेगा, क्योंकि लोगों में एक ऐसा एप्रीहेंशन है कि एक्सीडेंट वाले को कोई बचाने के लिए जाएंगे, कोई पुलिस पीछे लग जाएगी। बाद में सुप्रीम कोर्ट ने भी निर्णय दिया, हमने मेडिकल ट्रीटमेंट अगर तुरंत दी तो हम 50 से 60,000 लोगों की हम जान बचा सकते हैं, 30% लोगों। पहली बात, जो इसको एक्सीडेंट होने के बाद हॉस्पिटल तक पहुंचाएगा तो उसको हमने राहवीर बोला है और उसको हम 25,000 रुपये का अवार्ड देंगे। दूसरी बात, कोई भी हॉस्पिटल में, प्राइवेट, पब्लिक, सरकारी, कोई भी, उसको जहां एडमिट किया जाएगा वहां मिनिमम 7 दिन का 1.5 लाख रुपए तक का खर्चा हम देंगे। इसका इंश्योरेंस डिपार्टमेंट से ये पैसा इंश्योरेंस के साथ हमने कोऑर्डिनेशन किया और ये पैसा इंश्योरेंस की तरफ से हम उनको देंगे। जो गाड़ियों का इंश्योरेंस नहीं हुआ है तो उनको ये पैसा हमारे रोड सेफ्टी फंड से हम देंगे।